অব্রহ্মচারী ইন্দ্রিয় পরায়ণেরাই সংগ্রামে পিছু হটেন সর্বপ্রথম। তারা মুখে বড় বড় কথা বলেন, কিন্তু আসল সংকটকালে তারা পলায়ন করেন, কারণ অব্রহ্মচর্যই তাদের ভিতর কাপুরুষতাকে মজ্জাগত করে রাখে। জীবনের জটিল পরিস্থিতিতে তারা পথের সন্ধান খুঁজে পান না। তাদের দেহ দুর্বল, মন চঞ্চল, বুদ্ধি ক্ষীণ। জটিল পরিস্থিতিতে তারা হাহুতাশ করে নিজেদেরকে এবং আশেপাশের সকলকে বিহ্বল করে সর্বনাশের পথকে সুগম করেন। অপরপক্ষে ব্রহ্মচারী জটিল জীবন সংগ্রামের মধ্যেও লক্ষ্যকে স্থির রেখে লড়াই করে যখন জগৎ উদ্ধার করে আনেন, তখন এসব অব্রহ্মচারীরা নিতান্ত নির্বোধ, ঈর্ষাপরায়ণ, অকৃতজ্ঞের ন্যায় উত্তীর্ণ পরিস্থিতির গুরুত্বকে নস্যাৎ করে দেন এবং ব্রহ্মচারীর কৃতিত্বকে নিতান্ত লঘু এবং অকিঞ্চিৎকর করে জনসমক্ষে তুলে ধরার সরব অপপ্রয়াসে প্রমত্ত হন। অতীতে যদি কয়েকজন ব্রহ্মচারীর আবির্ভাব হয়ে থাকে, বর্তমানের ও ভবিষ্যতের দাবি হল আরো শত সহস্র ব্রহ্মচারীর আবির্ভাব। উদ্ধরে নাত্তানম, নিজেদের দ্বারা নিজ দিগকে উদ্ধার করতে হবে। বাইরে থেকে কেউ এসে আমাদের উদ্ধার করে দেবে, আমাদের পরিত্রাতা হিসাবে আবির্ভূত হবেন, এসব অলীক কল্পনা। সংযম ও ব্রহ্মচর্যের সুকর্ষিত ভূমি বেতি রেখে উৎকৃষ্ট ফসল কোনো কৃতি চাষি ফলাতে পারেন না। জীবনের সংগ্রাম যত বেশি ব্যাপক ও গভীর হয়, আত্মপ্রস্তুতিও তত বেশি গভীর ও ব্যাপক হওয়া একান্ত প্রয়োজন। এবং সেই আত্মপ্রস্তুতির অনুশীলনের সবচেয়ে গোড়ার কথাই হল আত্মসংযম ও ব্রহ্মচর্য। পাঠ করলাম কাপুরুষতা অব্রহ্মচারীর মজ্জাগত ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে।